ডেইলি নিউজ আজকে এল ক্লাসিকোতে এন্ড আজকের ভিডিও হবে শুধুমাত্র এল ক্লাসিকোতে ঘিরে। তো আজকের ভিডিওতে এল ক্লাসিকোর যাবতীয় ওভারভিউ এবং দুই দলের পক্ষ থেকে যত আপডেটস আছে, পাশাপাশি এজ এ বার্সা ফ্যান আমার ব্যক্তিগত প্রেডিকশন এবং আমার বার্সা নিয়ে আমার লাইন আপ সবকিছু আজকের ভিডিওতে কথা বলবো। সো হেই হ্যালো, কি অবস্থা সবাই? সবাইকে স্বাগতম জানাই 90 মিনিট প্লাসে। সো দেরি না করে শুরু করা যাক। সো এটা এল ক্লাসিকো, আর এখানে মাঠের বাহিরেই মারামারি কামড়াকামড়ি হইবে না, এটা তো ভাই কোনোদিনই সম্ভব না। এল ক্লাসিকো মানেই কামড়াকামড়ি মারামারি সবকিছু, মিডিয়াতে বলেন মাঠে বলেন সব জায়গায়। সো লামিন ইয়ামালের এক ইন্টারভিউ নিয়ে যা শুরু হয়েছে, রিয়াল মাদ্রিদ ড্রেসিং রুম বলেন বা রিয়াল মাদ্রিদ মিডিয়া বলেন, এভরিওয়্যার সব জায়গার মধ্যে লামিন ইয়ামালের এই একটা ইন্টারভিউ নিয়ে যা শুরু হয়েছে। সো আই ডোন্ট সাপোর্ট দিস। বিশেষ করে এজ এ বার্সা ফ্যান আমি লামিনের এই স্টেটমেন্ট গুলাকে আমি বিশ্বাস করেন পার্সোনালি সাপোর্ট করি না, বাট হি ইজ মাই প্লেয়ার। অ্যান্ড আপনি কি বলবেন বলেন? রিয়াল মাদ্রিদের প্লেয়াররা কিন্তু অনেক সময় এই ধরনের মন্তব্য করে, বাট দে গেট অ্যাওয়ে উইথ ইট, বাট উই আর নট। হোয়াই? বিকজ উই আর বার্সেলোনা। সো আজকের ম্যাচের মধ্যে কিন্তু দুই দলের পক্ষ থেকে অনেক কথাবার্তা চলতেছে, অ্যান্ড মোস্ট ডেভিস্টেটিং জিনিস যেটা এজ এ বার্সা ফ্যান আমার কাছে যেটা লাগতেছে, প্রথম আপডেট, রিয়াল মাদ্রিদ প্ল্যান করতেছে যে ম্যাচের দিনে, আজকের তো ম্যাচ নাকি, সো আজকে ম্যাচের মধ্যে যখন লামিন ইয়ামাল ম্যাচের মধ্যে এন্ট্রি করবে, মাঠের মধ্যে এন্ট্রি করবে, এবং মাঠের মধ্যে যে অ্যানাউন্সার আছে, যখন তার নাম ঘোষণা করবে মাঠের মধ্যে, তখন নাকি রিয়াল মাদ্রিদ অর্গানাইজলি, মানে রিয়াল মাদ্রিদ বোর্ড থেকে টাকা দিয়ে কিছু ফ্যানদেরকে অ্যারেঞ্জ করা হয়েছে, অলমোস্ট মেবি 20,000 প্লাস। তো তারা নাকি একসাথে লামিন ইয়ামালের নামের পাশাপাশি তারা বউ দিবে, মানে হুইসেল দিবে, তো লামিন ইয়ামালের পচাবে আর কি। এটা রিয়াল মাদ্রিদের বোর্ডের কাছ থেকে আসতেছে। সো ইজন্ট ইট সিলি ম্যান? হোয়াট দ্য ফাক ইজ দিস? সো তারপরে আসতেছে যে আজকের ম্যাচের মধ্যে নাকি আজকের ম্যাচের মধ্যে নাকি রিয়াল মাদ্রিদের রুফটপ বন্ধ থাকবে, ছাদ বন্ধ থাকবে। অ্যান্ড ফান ফ্যাক্ট কি জানেন? মার্কার থেকে নিউজ আসছে, রিয়াল মাদ্রিদের এই ছাদ গত প্রায় 1 মাসের উপর ধরে ছাদ খুলতেই পারতেছে না, মানে ছাদের মধ্যে কি জানে সমস্যা হয়েছে, সেই জন্য তারা ছাদ খুলতে পারতেছে না। অ্যান্ড এটা নিয়ে তো কাভার আপ করতে হবে, তাই প্রতি ম্যাচের মধ্যে তারা ঘোষণা যে ছাদ বন্ধ থাকবে, এই চলে আসতেছে আর কি। এটা একটা মজার বিষয় জানা রাখলাম। সো ফান অ্যাসাইড, জোকস অ্যাসাইড, তো আজকের ম্যাচের মধ্যে আপনি যদি রিয়াল মাদ্রিদের সাইড বলেন, তারা অনেকটা সুপিরিয়র দেখাচ্ছে। রিয়াল মাদ্রিদ সাইড আজকের ম্যাচের মধ্যে অনেকটাই স্ট্রং পজিশনে আছে আপনি যদি বার্সার সাইডের সাথে কম্পেয়ার করেন, বাট দ্য ফ্যাক্ট ইজ ইটস এল ক্লাসিকো। মানে এল ক্লাসিকোর মধ্যে সত্যি বলতে আপনি কখনো কোনো দলকে ফেভারিট হিসাবে ধরতে পারবেন না। এটাই হচ্ছে এল ক্লাসিকো, এটা হচ্ছে রাইভালরি। বিশ্বাস করেন, এটা হচ্ছে রাইভালরি। বার্সা যতই খারাপ খেলুক আপনি বার্সাকে বাদ দিতে পারবেন না, মাদ্রিদ যতই খারাপ খেলুক আপনি মাদ্রিদকে বাদ দিতে পারবেন না রেস থেকে। অ্যান্ড এই ম্যাচের আগে আপনি যদি এই ম্যাচটাকে বাদ দেন, ধরেন এটা এল ক্লাসিকো না, তাহলে আপনি এই ম্যাচের মধ্যে অবশ্যই মাদ্রিদকে, এজ এ বার্সা ফ্যান আমি মাদ্রিদকেই আগায় রাখবো, যে মাদ্রিদ এই ম্যাচের মধ্যে আগায় আছে। আপনি বলেন স্কোয়াড ডেপথ বলেন, সব দিক দিয়ে, নিজেদের হোম গ্রাউন্ড সব দিক দিয়ে কিন্তু মাদ্রিদ আগায় আছে। সো এটা এজ এ বার্সা ফ্যান একটু কনসার্নিং, কারণ আমাদের ফুল স্কোয়াড নেই। অ্যান্ড মজার বিষয়, আমাদের কোচও থাকবে না ওই ম্যাচের মধ্যে। সো এটা আর কি। রিয়াল মাদ্রিদের কাছ থেকে ইনজুরিতে আজকে তেমন কোনো ইম্পর্টেন্ট প্লেয়ার মিস করতেছে না। আপনি যারা মিস করতেছে তারা সিজনের শুরু থেকে মিসে আছে, লাইক রুডিগার, ডেভিড আলাবা অ্যান্ড আরো কয়েকজন। অ্যান্ড কামাভিঙ্গা আজকে কি স্টার্ট করবে কি করবে না আই ডোন্ট নো। সো এটা এখন পর্যন্ত কোনো ক্লিয়ার হয়েছে না, এখন পর্যন্ত কোনো আপডেট নাই যে কামাভিঙ্গা কি আজকের ম্যাচের মধ্যে থাকবে কি থাকবে না। অ্যান্ড রিয়াল মাদ্রিদ তো গেলাম, বার্সার কাছ থেকে আপনি সবাই জানেন যে বার্সা এই ইনজুরিতে সবচেয়ে বেশি মারা খাইছে এই এল ক্লাসিকোর মধ্যে। রাফিনহার এই ম্যাচটা স্টার্ট করার কথা ছিল, বাট রাফিনহা আরো প্রায় 1 মাসের জন্য বাইরে হয়ে গেছে। অ্যান্ড গাভি নেই, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার। আপনি আমাদের গোল পোস্টের ওয়ান গার্সিয়া নেই, তারপরে লেভানডস্কি নেই। সো নেই এর মধ্যে কিন্তু আপনি এই এল ক্লাসিকো আজকে শুরু হইতে যাইতেছে। আজকের বাংলাদেশ টাইম 9:15 মেবি ম্যাচটা শুরু হইবে। অ্যান্ড বিশ্বাস করেন এই ম্যাচ নিয়ে আমি একটু ভয়ে আছি এজ এ বার্সা ফ্যান, আমি এই ম্যাচ নিয়ে অনেকটাই ভয়ে আছি। কারণ কি জানেন, ম্যাচের আগে লামিন ইয়ামালের যে ওইসব কথাবার্তা বলছে, ওইগুলা কিন্তু রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমের মধ্যে একটা ইগো ক্রিয়েট করছে। অ্যান্ড এই ইগো কিন্তু মানুষকে অনেক সময় তাদের খারাপ সময়েও অনেক কিছু হেল্প করে, বাট দে আর ইন গুড শেপ। রিয়াল মাদ্রিদ এখন গুড শেপ অ্যান্ড প্লাস ইগো। আপনি ধরেন কি হইতেছে। সো আজকের ম্যাচের মধ্যে আরেকটা
জিনিস যেটা আমি এখনকার আপডেট অনুযায়ী হান্সি ফ্লিক এই ম্যাচের মধ্যে নাকি অনেকটা অ্যাটাকিং অ্যাপ্রোচে নামবে, মানে ফুল অন অ্যাটাক, মানে নিজের জান টান সব দিয়া অ্যাটাক করো, গোল করো, যাই করো ভাই, আপনি অ্যাটাক করতে পারতেন। আমি বিশ্বাস করেন হান্সি ফ্লিকের এই জিনিসটার উপর আমি ভরসা রাখলাম, যদি আমাদের ফুল স্কোয়াড থাকতো, মানে আমার এখানে ভয়ের কোনো কারণ ছিল না। এন্ড আমাদের ডিফেন্স লাইন যদি ঠিক থাকতো, আপনি যদি ফুল অন অ্যাটাকে যান তাহলে আপনার ডিফেন্স লাইন কিন্তু প্রায় এমনিতেই ডিফেন্স হাইয়ে খেলি, এন্ড আপনি যদি ফুল অন অ্যাটাকে যান তাহলে আপনার হাই প্রেস করতে হবে। রিসেন্ট ফর্মের মধ্যে আমরা দেখতেছি যে আমাদের যত হাই প্রেস করতে গেছি আমরা তত বেশি ধরা খাইছি। এটা যে আমাদের অপোজিশনের কারণে খাইছি তা কিন্তু না, ব্যাক লাইনেরও কিছু ফল ছিল যার কারণে আমরা বারবার ধরা খাইছি। সো আজকের ম্যাচের মধ্যে যদি আমরা অল অন আউট যাই, মানে গোলের জন্য খালি উইটা পয়রা লাগি, এটা কিন্তু আমাদেরকে ব্যাকফায়ারও করতে পারে, কারণ আপনি জানেন হাইল্যান্ড কিভাবে কাজ করে। সো বার্সাকে আপনি দেখে আসছেন, লাস্ট সিজনে দেখে আসছেন, হয়তো বার্সা গট লাকি দ্যাট তারা লাস্ট সিজনের মধ্যে সবকিছু পার পেয়ে গেছে, বাট এই সিজনের মধ্যে কিন্তু একের পর এক ম্যাচের মধ্যে ধরা খাইতেছে। আপনি আর অপোনেন্ট যদি হয় রিয়াল মাদ্রিদ, তাহলে আপনি ছোট ছোট ভুলগুলাও কিন্তু রিয়াল মাদ্রিদ আপনাকে মাফ করবে না। যে মিসগুলা আপনি বলেন জিরোনা আপনাকে মাফ করছিল, এরকম মিস কিন্তু রিয়াল মাদ্রিদ মাফ করবে না ভাই। সো আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সো আজকের ম্যাচের মধ্যে লাইন আপ যদি বলি, আমার ব্যক্তিগতভাবে লাইন আপের মধ্যে আপনি অবশ্যই আপনার আমাদের গোল পোস্টের মধ্যে শেষ নিয়ে আছে, নো ডাউটস, নো ডাউটস শেষ নিয়ে আছে। আর কে আছে ভাই? আমার কেউ নাই। সো তারপরে আমাদের রাইট ব্যাকের মধ্যে কোন আছে, কোন স্টার্ট করতেছে, আমি আর কি আমার স্টার্টিং 11 দিতেছি। কোন স্টার্ট করতেছে, কোন পাশে পাশে আছে, কুবার্সিয়া আছে, এরিক গার্সিয়া আছে, এন্ড বালদে আছে। এই হচ্ছে আমাদের ব্যাক ফোর। তারপরে আছে ফ্র্যাঙ্কি ডিয়ং স্টার্ট করবে, পেদ্রি স্টার্ট করবে, আমাদের ডিফেন্সিভ মিডফিল্ডার যারা আছে দুইজন। তারপরে আমাদের অ্যাটাকের মধ্যে থাকবে রাইট সাইডের মধ্যে লামিন ইয়ামাল তো ডেফিনেটলি থাকতেছে, এন্ড লেফট সাইডের মধ্যে রাশফোর্ড। মিডলের মধ্যে নাম্বার 10 এর পজিশনে ফার্মিন লোপেজ স্টার্ট করবে, এন্ড নাম্বার 9 ফেরান তোরেস স্টার্ট করবে, ধরে রাখেন। সো এই হচ্ছে আমার আর কি স্টার্টিং 11। সো এই স্টার্টিং 11 কিন্তু এতটা যে কমপ্লিট তাও না, আবার এতটা যে শেকি তাও না কিন্তু। সো আমি বিশ্বাস করি, এজ এ বার্সা ফ্যান, আমি আমার দলের প্রতি বিশ্বাস আছে, আমি আমার দলকে বিশ্বাস করি। এন্ড একটা জিনিস কি জানেন, মজার বিষয় কি জানেন, বার্সা ফ্যান হয়ে আপনি যদি বার্সা ফ্যান হয়ে এই ভিডিওটা দেখেন, তাহলে আপনার জানা দরকার যে এল ক্লাসিকোর মধ্যে বার্সেলোনা সবসময় একটা এজ পাওয়া যায়, নট ফর দেয়ার পারফরমেন্স, মানে এটা এল ক্লাসিকো বলেই হয়তো বার্সা অনেক সময় একটা এজ পাওয়া যায়, একটু বেশি অ্যাডভান্টেজ পায়। আই ডোন্ট নো ওয়াই, বাট দে গট ইট। আপনি যদি আমাকে আমার প্রেডিকশন দেন, তাহলে আমি বলবো যে 3-2 এর একটা স্কোর লাইন আমি দেখতেছি উইথ বার্সা উইন। 3-2 এর একটা স্কোর লাইন আমি দেখতেছি বার্সা উইন। সো এটাই হবে আমাদের আজকের ভিডিও উইথ এল ক্লাসিকো আপডেটস। এটা এল ক্লাসিকো নিয়ে আরেকটা ভিডিও আসবে, ওইটা আপনারা হয়তো ম্যাচের প্রায় 1 ঘন্টা আগে পেয়ে যাবেন। সো ভিডিওটা যদি ভালো লাগে হ্যামার দিয়ে বাড়ি দেন, ডান্ডা দা বাড়ি দেন, বল দা বাড়ি দেন, কর্নার ফ্ল্যাগ দিয়ে বাড়ি দেন, যাই পারেন তাই করেন, বাট সাবস্ক্রাইব বাটনের মধ্যে একটা বাড়ি দেন প্লিজ। ফুটবল অল এলেন, ফ্রি প্যালেস্টাইন।